মোহনাকে প্রেমের জালে ফাঁসিয়ে নেশা করিয়ে পেট থেকে সব সত্যি বার করে নিল সুমিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি সবার উদ্দেশ্যে বলে, আমি বলেছি না যে শুভ বাড়িতে যাবে না, শুভ এখানেই থাকবে। তখন তো ডোনা আর মোহনা খুশি হয়ে যায়। তারপরেই রূপস বলে, মা তুমি কি বলছো? আমরা তো শুভকে বাড়ি নিয়ে যেতে চাই। তখনই সেখানে এলাকার সবাই চলে আসে, এসেই বলে, নতুন মেয়ে, নতুন মেয়ে। তখন তো সবাইকে দেখে সবাই থমকে গেলেই শুভ বলে, এরা আমার শ্বশুরবাড়ির লোকজন। আর এই যে ইনি, ইনি হলে আমাদের বাড়ির কর্ত্রী, আমার ঠাম্মি। তখন তো সবাই প্রণাম করে ঠাম্মিকে। তখন শুভ বলে, এই ঠাম্মি, ঠাম্মির জন্যই আমি এতদূর আসতে পেরেছি। তখন সবাই মিলে বলে, আসলে যেইভাবে এই নতুন মেয়েটা আমাদের সানির বিয়ে দিয়েছে, তার জন্যই কালকে আমরা আনন্দ অনুষ্ঠান করব। আর সেখানে প্রধান অতিথি হলে তুমি, বুঝতে পেরেছো? তখন তো ডোনা বলে, ব্যাস, তাহলে আবার শুরু হয়ে গেল এই বস্তির লোকজনকে নিয়ে আদিক্ষেতা। আমাদের বাড়ির মান সম্মান সব শেষ করে দেবে এই শুভদি। তখন তো সবাই রেগে যায়। আর রেগে গিয়ে তখন রিনা বলে, আচ্ছা, আপনাদের বাড়ির মান সম্মান নিয়ে আপনারা থাকুন, এই নতুন বৌদি তো আমাদের এখানেই থাকবে। তাই উনি এখন থেকে আমাদের এই পরিবারের মেম্বার। তাই আমরা তো ওনাকে নিয়ে আনন্দ করবোই। তখন সানিমা বলে, হ্যাঁ, যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ছেলের বিয়েটা দিল, তাই এই মেয়েটাই আমাদের কাছে সবকিছু। তখন শুভ বলে, দেখেছো এখানকার মানুষ আমাকে কতটা আপন করে নিয়েছে। ওরাই আমার সবকিছু, ওরাই আমার ভরসা। তাই তোমরা না আমাকে নিয়ে ভেবো না, তোমরা এখন চলে যেতে পারো। তখন তো সবাই মিলে খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে মোহনা, ডোনা সহ সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে গুরুদেব, গুরুদেব সেই ভিডিও দেখে প্রচন্ড ভাবে রেগে যায়। তখন এক একজন গুরুদেবের সঙ্গে দেখা করতে চাইলেও গুরুদেবের শিষ্য বলে, না, গুরুদেব যতক্ষণ না পর্যন্ত ওই মেয়েটাকে শিক্ষা দিতে পারছে, ততক্ষণ গুরুদেব জলও স্পর্শ করবে না। ওই মেয়েটার এত বড় সাহস, মেয়েটা সবার সামনে গুরুদেবকে এরকম ভাবে ছোট করলো। গুরুদেব, ওই মেয়েটাকে কিন্তু শিক্ষা দিতেই হবে। তখন গুরুদেব বলে, ওই মেয়েটাকে তো আমি একদম শেষ করে দেব, ওর জীবনটা এমন ভাবে অতিষ্ঠ করে তুলবো না যে ওর জীবন থেকে সব হাসি, সম্মান, সবকিছু সবকিছু শেষ হয়ে যাবে। এই বলে গুরুদেব হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। হাতটা কেটে যায়, যা দেখে ওর শিষ্যরা অবাক হয়। ওইদিকে ওইদিকে ঠাম্মি বলে, তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইলো। আর শুভ, আমি তো দেখেছি ভিডিওটা। আর শোনো, বৌভাতের ভিডিও কিন্তু করবে, আমি দেখবো, ঠিক আছে? এই বলে ঠাম্মিও চলে যায়। তখনই আদি বলে, আমিও চলে যাচ্ছি শুভ। তখন সবাই বলে, না না, আপনি যেভাবে শেষ মুহূর্তে এসে নতুন দিদির পাশে দাঁড়ালেন, না হলে তো এই বিয়েটাই হতো না। তাই আপনিও কিন্তু থাকবেন। তখন তো এই কথা শুনে আদি খুব খুশি হয় আর মনে মনে বলে, যাক, এই জন্যই শুভর কাছাকাছি একটু আমি সময় থাকতে পারবো, শুভকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারবো। ওইদিকে দেখা যাবে গুরুদেব তার লোকদেরকে নিয়ে ব্যস্ত শুভকে কি করে হারাবে সেই প্ল্যান করায়। তখন গুরুদেবের শিষ্য বলে, গুরুদেব আপনি বলুন কি করতে হবে, কি করে আপনার সম্মান আমি ফিরিয়ে দেব। তখনই গুরুদেব তার শিষ্যর সঙ্গেও প্ল্যান করে নেয়। তারপরে চলে গেলে গুরুদেব বলে, এই মেয়েটা নিজের আত্মবিশ্বাস আর সবকিছু দিয়ে আমাকে হারানোর চেষ্টা করেছে, তো এবার ওর আত্মবিশ্বাস আমি এরকম ভাবে চুরমার করে দেবো না যে আমার নামটা ও সারা জীবন মনে রাখতে হবে, সারা জীবন। এই বলে গুরুদেব হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে বৌভাতের আয়োজন করে ফেলে সবাই। তারপরেই মিনা নিজের ক্যামেরা নিয়ে রেডি, ব্লগ ভিডিও করতে থাকে। তখন তো আরেকজন এসে বলে, হ্যাঁ, আমাদের এই পূর্বপাড়ার হিরোইন হলো ওই নতুন দিদি। সেই তো, সেই তো আজকে আমাদের প্রধান অতিথি। তাকে ছাড়া তো কিছুই হতো না। সেই তো বুঝিয়ে দিয়েছে যে মেয়েরা সবকিছু পারে। মেয়েরা ইচ্ছে করলে সংসারও সামলাতে পারে, মেয়েরা আবার ইচ্ছে করলে 10 হাতে শত্রুদেরও দমন করতে পারে। তাই ওই দিদির জন্যই আজকে এই সবকিছুর আয়োজন। তখন এই বলে ব্লগ বানাতে থাকে। ওইদিকে দেখা যাবে আদি রেডি হচ্ছে। তখন রুবস বলে, আচ্ছা আদি, তুই ওখানে আবার যাবি? শুভ তো তোকে বারবার করে ফিরিয়ে দিচ্ছে, ও তো বলছে তোর জীবনে আর ফিরে আসবে না। তখনই আদি বলে, আচ্ছা ছোটকা, তুমি কি এটাই চাও যে শুভ না ফিরে আসুক? আমি তো এই জন্যই যাচ্ছি যাতে শুভকে আমি যে করেই হোক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে পারি। শুভকে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে যে করেই হোক। তারপরে আমি শুভকে ফিরিয়ে আনবো। আমি জানি শুভ আমার কাছে ঠিক ফিরে আসবে। ও আমাকে যতটা ভালোবাসে, আমিও তো শুভকে ততটাই ভালোবাসি। আমি জানি শুভ আমাকে ছাড়া থাকতে পারবে না। তখন সুমিত বলে, একদম ঠিক কথা বলেছো বাবা। তুমি জানো না যেইভাবে শুভকে অপমানিত হতে হয়েছে, তারপরেও শুভ কি করে এ বাড়িতে ফিরে আসে বলো তো? আমিও তো চেষ্টা করছি। দাদা ভাই তুই চিন্তা করিস না, আমি যে করেই হোক মোহনার কাছ থেকে ওই ভিডিওটা উদ্ধার করবই। আমি
আমি মোহনাকে নিজের প্রেমের জালে ফাঁসাচ্ছি। ডেটে যেতে রাজি হয়ে গেছে। এবার তো ব্যবস্থা করবই। তখন আদি বলে, "হ্যাঁ, তোকে এই ব্যবস্থাটা করতেই হবে।" ওইদিকে বৌভাতের আয়োজন হয়ে যায়। তখন সবাই মিলে বলে, "কিন্তু বৌভাতের অনুষ্ঠানটা আমরা শুরু করব কি করে? নতুন দিদিই তো এখনো আসেনি।" ঠিক তখনই শুভ সেখানে হাজির হয়। তখন শুভকে দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর বেন্ড পার্টি বাজাতে থাকে। তখন ছেলেটা বলে, "নতুন বৌদি, আপনি বরং কিছু বলুন।" তখন শুভ বলে, "তোমরা কি যে করো না? আমি কি এখানকার নেত্রী নাকি যে আমি সবার উদ্দেশ্যে কিছু বলবো? তবে আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে পারি যে তোমরা আমার বিপদে আমার পাশে যেভাবে থেকেছো, আমাকে যেইভাবে তোমরা বিশ্বাস করেছো, আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছো, আমি সেটার মান আমি রাখবো।" তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি হয়। তখনই আদি সেখানে এসে হাজির হয়। আর আদিকে দেখে খুশি হয়ে যায় শুভ আর আদিও। তারপরে দেখা যাবে কলমি সহ সবাই মিলে নাচে গানে মেতে ওঠে। পুরো উৎসব মুখর হয়ে যায় সেই পূর্বপাড়া। ওইদিকে গুরুদেবের গুরুদেবের শিষ্য মোবাইল নিয়ে আসে আর বলে, "গুরুদেব, ওখানকার অনুষ্ঠান শুরু হয়ে গেছে।" তখন গুরুদেব বলে, "আনন্দ করতে দে, কারণ এই আনন্দই ওর জীবনের শেষ আনন্দ হবে। করতে দে, বেশি করে আনন্দ করতে দে।" এই বলে গুরুদেব হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে সুমিত মোহনাকে নিয়ে ডেটে যায়। তখন সুমিত মোহনার পছন্দের খাবারগুলো অর্ডার করলে মোহনা বলে, "আরে, এগুলো তো সব আমার পছন্দের খাবার, তুমি কি করে জানলে? এই সব কিছু আমি খেতে পছন্দ করি।" তখন সুমিত বলে, "হ্যাঁ, নিজের বউয়ের পছন্দ অপছন্দ জানবো না? সেটা কি করে হয়?" তখন মোহনা অবাক হয়ে গেলে সুমিত বলে, "আরে, তোমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ফলো করে জানতে পেরেছি।" তখন তো মোহনা খুব খুশি হয় আর মনে মনে বলে, "তাহলে কি সুমিত আমাকে ভালোবেসে ফেলেছে?" তখন সুমিত বলে, "তার জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তোমার ভালো লাগছে তো?" তখন মোহনা বলে, "হ্যাঁ, আমার খুব ভালো লাগছে।" তখনই ওয়াইন নিয়ে আসে সুমিত আর মোহনাকে দেয়। তখন মোহনা মনে মনে খুব খুশি আর বলে, "এটাই কি তাহলে আমার সত্যিকারের ভালোবাসা?" তখন মোহনা বলে, "বিশ্বাস করো, আমার জন্য এর আগে এরকম করে কেউ কিচ্ছু করেনি। আমার না খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে।" তখন সুমিত মনে মনে বলে, "এটাই তো চাই, তোমাকে খুশি করতে। তারপরে তোমার মুখ থেকে সব সত্যি বের করব।" তারপরে সুমিত মোহনাকে নিয়ে নাচ করতে থাকে। তখন মোহনা মনে মনে ভাবে, এতদিন আমিও অন্যের পেছনে ছুটেছি, কেউ আমার জন্য এতটুকু ভালোবাসেনি। তাহলে এটাই কি আমার ১ম ভালোবাসা? আমার এই ক্যাবলা স্বামীটা হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেল কি করে? ওইদিকে সুমিত মনে মনে ভাবে, এবার মোহনাকে মদ খাইয়ে নেশা ধরিয়ে দিতে হবে। তারপরে ওর মুখ থেকে সব সত্যিটা আমি আজকে বের করবই। আমাকে শুভকে বাঁচানোর জন্য এতটুকু তো করতেই হবে। ওকে প্রেমের জালে আমাকে ফাঁসাতেই হবে। এই বলেই মোহনাকে মদ খাওয়াতে থাকে সুমিত। তখন তো মোহনা খুশিতে সুমিতকে জড়িয়ে ধরে। ওইদিকে শুভ আর আদি একসঙ্গে নাচ করছে। হঠাৎ করে শুভর মনে হয় যে কেউ যেন ওকে ফলো করছে। তখন শুভ এগিয়ে এলেই আদি বলে, "কি হয়েছে শুভ?" তখন শুভ কিছু বলতে গেলে কমলি সেখানে চলে আসে। তখনই একটা মুখোশ পরা লোক এসে শুভকে ধাক্কা দেয়। তখন শুভ মনে মনে বলে, "কেন আমার মনে হচ্ছে কেউ এখানে আছে? কোনো অশুভ কিছু ঘটতে চলেছে?" তো বন্ধুরা, শুভ কি ধরতে পারবে গুরুদেবের চাল? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।